এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি বুঝি নাই কি লিখছেন, মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস, তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য? প্রথম কথা হলো যে, আপনি বসেন, বারবার উঠাউঠি করেন না। প্রথম কথা হলো যে, মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন, এটাই যথেষ্ট। কেউ মসজিদের জায়গা দান করেছেন, মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম, এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লিখিতভাবে ওয়াকফ করা হয় নাই, তারপরও সেখানে নামাজ হয়ে যাবে, যদিও লিখিতভাবে ওয়াকফ করাটাই উচিত এবং কর্তব্য, সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে। এখন কথা হলো, অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে, নিজেকে মোতাওয়াল্লি দাবি করে, চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসে, এটা আমার মসজিদ, আমি করেছি। তো এই ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সওয়াব পাওয়ার কথা ছিল সেখানে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে পারে, অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে, যে সে মানুষ আল্লাহর রাস্তায় দান করে সে আবার খোঁটা দিয়েছে মানুষকে। কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে? আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে, সেটা কি? সেটা হলো, মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মেম্বার সাহেব, উনি অনেক টাকা দিলেন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, বা মাসে মাসে উনি 50,000, 20,000 করে টাকা দেন, ওনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিনের বেতনও হয়। তখন উনি মনে করেন এই ইমাম মুয়াজ্জিন এরা বোধহয় ওনার চাকর, কারণ ওনার টাকা দিয়ে বেতন হয়, ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায়, এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ। অথচ এটা স্পষ্ট ভুল। কেন? কারণ আপনি যদি মসজিদে 10 টাকাও দান করেন বা 10 কোটি টাকাও দান করেন বা জমি দান করেন, এই দানটা মূলত আপনি কাকে করেছেন? এটা দিয়েছেন কাকে? আপনি আল্লাহর জন্য দিয়েছেন। তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে? আল্লাহ। এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটা তত্ত্বাবধান করে। তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয়, আল্লাহর টাকাটা এখন আপনি দান করেছেন, বাট ওটা এখন আল্লাহর হয়ে গেছে, এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন, এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে? এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনাহ হয়ে যায়। খবরদার, ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে, তারাও দায়িত্বশীল হতে হবে, তারা বেতন নিচ্ছেন, মসজিদের দায়িত্ব আদায় করতে হবে, কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুম করার সুযোগ নাই, তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই, ওই জমিদাতা মানুষকে খোঁটা দেওয়ার কোনো অধিকার। দান করার পর তো এটা আপনার জমি না, অথবা আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো? আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে, এখন এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এই ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের 4 কোণে 4টা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি। এরকম কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না, বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য, যেটা আমরা দেখি না। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে।
উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান, সূরা বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয়, হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। সূরা বাকারা তেলাওয়াত করতে থাকেন। নিজে তেলাওয়াত করতে পারেন না, অডিও চালায় রাখেন, হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও চালাওয়াত করে রাখেন। পরীক্ষিত, আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন। সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য। আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয়। এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে, যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা, আমি পার করে দিব। ঠিক একই ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন। আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের, তার চাইতে হুজুর একটা তাবিজ লিখা দেখ, বস কাহিনী কত। অতএব আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যার আমলগুলো করবো, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে। এরপরে প্রশ্ন হলো, জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ? জমি বন্ধক রাখা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ কাজ না। মুশকিল হলো জমি বন্ধকের শরঈ পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না। ধরুন আমার কিছু টাকা দরকার, আমার কাছে জমি আছে, আমার এই জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম, বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম। এটা হলো মূলত ধার নেওয়া। আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি, নাও দিতে পারি, টালবাহানা করতে পারি। সেজন্য যাতে এটা করতে না পারি, সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম। যদি আমি ঝামেলা করি, এটা জমি বলে কোনো কথা না, একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে। যে আমি যদি গড়িমসি করি, তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী, চেম্বার মেম্বার, এলাকার ইমাম সাহেব, মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে, বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে, যাতে কোনো ঝামেলা করতে না পারে। এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জায়েজ আছে। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম, তো উনি টাকাটা কি ফাও ফাও দিবে, এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই। এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে। এই সিস্টেমটা জায়েজ নাই, এই সিস্টেমটা জায়েজ। এখন কথা হলো জায়েজ নাই কেন? জায়েজ নাই এই জন্য যে আপনি দান, আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে, ব্যাস। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি লোন দিয়েছেন, টাকা হাওলাত দিয়েছেন আমাকে, দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন, আমার জমির ফসল ভোগ করছেন, এটা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। সমস্ত উলামা একরামই একমত, এটা জায়েজ নাই। তাহলে এখন কথা হলো, যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না। আজকাল সবাই এত স্বার্থপর, থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে, ঠিক না ভাই? ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে। তাহলে এখন কি করব? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে, আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে। জমি বন্ধক না, আমি কি দিলাম? ইজারা, মানে ভাড়া, ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে, যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম। আমি মাসে 500 টাকা ভাড়া নির্ধারণ করলাম, 1000 টাকা ভাড়া নির্ধারণ করলাম। যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই, অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই, ভাঙতে না চাই, ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে। আপনি আমাকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যেটা দিলেন, ওটা হলো ভাড়ার অগ্রিম। তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল। বুঝেন নাই কথা? এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো, ব্যবস্থা হয়ে যাবে, আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না, সামনের মাস থেকে আমার জমি আমি ফেরত নিয়ে নিব। ওকে, তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব। ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা, তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন, সেটাও জায়েজ হলো, আর আমার প্রয়োজনও পূরণ হলো। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কিনা? টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন, কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য, সুদের জন্যই টাকা রাখে, ঠিক না ভাই? ঠিক। পোস্ট অফিসে টাকা রাখতে যায় কেন? সুদের জন্যই রাখে। এখন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখার পর সেখানে বছরে বছরে, মাসে মাসে বিভিন্ন ভাবে আপনাকে সুদ দেয়, তাহলে সেটা অন্য 10টা সুদের মতো হারাম হবে। আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ। আপনি 1 কেজি কুকুরের গোশত, 1 কেজি শুকরের গোশত টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুনাহ হবে, আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন, ব্যবসা করলেন, সুদের কারবার করলেন, তার চাইতে গুনাহ বেশি হবে। কারণ সুদের গুনাহটা এমন গুনাহ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যেটা আপনার মায়ের সাথে জিনা করার চাইতে ভয়াবহ। এর চাইতে জঘন্য কোন
হারাম আল্লাহর জমিনে নাই। এজন্য গোটা পৃথিবী দেখবেন সুদের উপর দাঁড়িয়ে আছে। ওই যে দাজ্জালি দুনিয়া, শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুদ থেকে বাঁচা, ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে? এটা হতে পারে, প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো 2 রাকাত নামাজ বাকি আছে, আমি দ্বিতীয় রাকাতে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেললাম, অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি, আমার 1 রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে, তাহলে 1 রাকাত পড়তে হবে আমার, অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে, আমিও কি করেছি? সালাম ফিরে ফেলেছি। এরকম হতে পারে কি পারে না? যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই, যেহেতু বাকি আছে। সালাম ফিরে ফেলছে দেখে শেষ না, আবার সালাম ফিরে ফেলছে দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না। আমি সালাম ফেরানোর পর মনে হলো আরে আমার তো 1 রাকাত বাকি ছিল, তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করব এবং শেষে সিজদা সাহু দিব। আপনি দ্বিতীয় রাকাতে বসে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরেছেন, এরপরে মনে হলো আরে এটা তো দ্বিতীয় রাকাত, তাহলে আরো 2 রাকাত পড়বেন। বা 3 রাকাতের নামাজ, ধরুন মাগরিবের নামাজ, আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলছেন, মনে হলো আরে আমি তো 1 রাকাত কম পড়ছি, প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে শেষে কি দিবেন? সিজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা? স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নিতে পারবেন কিনা? এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একবার রমজান মাসে সম্ভবত সারা রাত, আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে, দিনে ফজরের পরে এশা করে তারপরে 4-5-6 ঘন্টা একসাথে ঘুমায়। এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে। তো বিশেষ করে শেষ দশকে বেশি, আর অন্য সময় অনেক সময় হয়, করোনার সময়টা বেশি হয়েছে। যাই হোক, তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে 1-2 বছর আগে হবে, করোনার মধ্যেই, তো আমরা এরকম সকালে ঘুমাইছি, মোবাইল সাইলেন্ট করা আছে, ঘুম থেকে জোরের আগে উঠছি, উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল, ধরেন 15-20 বার কল। আরে একটা নাম্বার থেকে এতবার কল আসছে, নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে। কল ব্যাক করলাম, দেখি ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে, হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা, সেজন্য আপনাকে বারবার বিরক্ত করতেছি। আমরা হ্যাঁ বোন, এটা বুঝতে পারছি আমি, ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষকে, মানুষ বলেন তাড়াতাড়ি বলেন। তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন, হুজুর মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়েজ হবে কিনা, এই প্রশ্নটাই। আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার, এতবার কল দিছেন, আমি তোমার সাথে কোনো বিপদ হয়ে গেছে। আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা বলে ইমার্জেন্সি মাসালা, তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমারে বললো, তুমিও তো বুঝো না, আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি, সে হয়তো তার বখিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না, আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে, অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি। তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না, ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সি ছিল হয়তো বা। আমি বললাম ঠিক তো, আমি তো এইভাবে চিন্তা করিনি, হতে পারে। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর হলো, মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে, এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল, তার সংসারের প্রয়োজনে খরচ করে, বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না। এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আছে না নাই? অনেকে আছেন যে হ্যাঁ তার মানিব্যাগ থেকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন, বাসার কোনো বাজার সদাই অনলাইনে অর্ডার করেছেন, সেটা টাকা দিচ্ছেন। স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই, স্বামীর মৌন সম্মতি আছে না না? এরকম অনেক ফ্যামিলি, এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপে চুপে আস্তে করে মানিব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পড়ায় সরায় আবার জায়গা মতো রেখে দিচ্ছেন, ভদ্রলোক যাতে টেন না পায়, প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না জায়েজ। কারণ সেটা হবে কি, তখন চুরি, তখন সেটা হবে কি চুরি। কোন কোন ক্ষেত্রে ডাকাতিও হয় আজকাল, কোন কোন ফ্যামিলিতে কি হয়, ডাকাতি মানে কি সরাসরি ওঠ, টাকা না দিলে খবর আছে। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে, যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের কারণে একে অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে, সেই আবদারের সম্পর্কের কারণে
আপনার নিল, স্বামী কিছু মনে করে না, হাসাহাসির মধ্যে নিল, এটাতে কোনো অসুবিধা। কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন, সেটা কিনা জায়েজ? হ্যাঁ, এই চুরি জায়েজ আছে একটা জায়গায়। সেটা কখন? আপনার স্বামী, আপনি অসুখে মরে যান, তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না, আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না। অনেক বিশেষ করে এক স্বামী আরেক বিয়ে করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম, এই বউর খোঁজ খবর আর নেয় না, একেবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না, বাপের বাড়ি থেকে এনে বেচারি সংসার চালানো লাগে, চাল ডাল কিনা লাগে। এরকম যদি হয়, তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান, তো আপনার যতটুকু না হলে নয়, যেটা আপনার প্রাপ্য অধিকার, ভরণ পোষণ, খাবার দাবার, চাল ডাল কেনার, এইরকম টাকা তার কাছ থেকে আপনি সরায় নিতে পারেন, এটা জায়েজ। কথা কি ক্লিয়ার? তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেন, এটা কিন্তু জায়েজ নাই। বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা, বা আমাকে না বলে নিবা না, বা স্বামী শুনলে নাখোশ হয়, নারাজ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে। আমি একজন ব্যবসায়ী, মহিলাদের দিকে তাকিয়ে বেচা কেনা করা লাগে, এই ব্যাপারে করণীয় কি? দেখুন, অনেক দোকানদার আছেন, কাপড়ের দোকানদার, মুদির দোকানদার, তারা দোকানদারি করতে গিয়ে মহিলা কাস্টমারদের সাথে কথা বলা লাগে। শুধু কথা বললে হয় না, অনেক অনেক মহিলা আছে এমন কপাল পড়া, এমন হতভাগা, এমন বেবুজা, যে তার দিকে দোকানদার, কাস্টমার, দোকানদার, দোকান মালিক বা দোকান কর্মচারী তাকিয়ে তাকে কথা না বললে তিনি অপমান বোধ করেন। এরকম কিছু মহিলা আছে না নাই? যে আমার দিকে তাকায় কথা বলা নাই কেন, তাহলে কি আমার রূপগুণ কম? আজকে তাহলে কি বাসা থেকে আমি মেকআপ একটু কম করে আসলাম, এ ভদ্রলোক কেন তাকাচ্ছে না? এরকম কিছু মহিলা আছে না নাই? এ আল্লাহর বান্দি বুঝে না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান করা হচ্ছে। কারণ তার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তায় যত মানুষ তার সৌন্দর্য দেখে, এর বেশিরভাগ মানুষই তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করে। এটাই হলো হাকিকত। এই হাকিকতকে আমাদের নাস্তিক বন্ধুরা, উগ্র সেকুলার বন্ধুরা অস্বীকার করে। তারা বলতে চায় যে হুজুররা, হুজুরদের মন মানসিকতাই খারাপ, মহিলা দেখলেই বাজে চিন্তা আসবে, এমন কোন কথা আছে? ওনাদের মনে কোনো বাজে চিন্তা আসে না, তারা হলো এই সমাজের সবচেয়ে ফেরেশতা মানুষ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে, নারীর প্রতি পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকৃষ্ট আল্লাহ তাআলা করেই সৃষ্টি করেছেন। এখন কোন পুরুষ যদি বলে না কোনো মহিলার প্রতি আমার আকর্ষণ কিছু হয় না, তাহলে এই লোক হয় মিথ্যুক, আর না হলে নপুংসক। হয় তার ডাক্তার দেখানো দরকার, আর না হলে কোনো হুজুরের কাছে যাওয়া দরকার, কারণ সে মিথ্যুক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে। একজন নারী তার নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করবেন, আর আপনারা সবাই থাকে দেখবেন পবিত্র মনে, আপনাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না। এটা পাগলের প্রলাপ হতে পারে। এই অবাস্তব কথা যারা বলে, তারা পৃথিবীর অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী। নারীদের প্রতি যত পাশবিক নির্যাতন হয়, এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ তার চোখের পর্দা করছে না, নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াচ্ছে, পুরুষকে নানাভাবে তার প্রতি আগ্রহী করে তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যৌনতাকে এমন ভাবে দিয়েছেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, যৌনতা এটা মানুষের মধ্যে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বাই ডিফল্ট মানুষের মধ্যে দেওয়া আছে, বিল্ট ইন। একটা বিশেষ বয়স আসলে যৌন আকাঙ্ক্ষা প্রচন্ড ভাবে জাগ্রত হয়, মানুষ কেন পশুর মধ্যে হয়, আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন। যেটা প্রমোটেড আগে থেকে, সেটাকে আর প্রমোশন করতে হয় না বিজ্ঞাপনের নামে, অ্যাডভার্টাইজের নামে, শিক্ষার নামে, বিনোদনের নামে, পেপার পত্রিকার নিউজের নামে, নানাভাবে রিসিপশনের নামে, আপনার বিভিন্ন নামে আপনি নারীর সৌন্দর্যকে, নারীর শরীরকে আপনি আকর্ষণীয় করে, কমনীয় মোহনীয় করে, মানুষকে আকৃষ্ট করে আপনি উপস্থাপন করবেন। তার মানে যৌন আকাঙ্ক্ষা এমনিতেই তার ভিতরে প্রমোটেড আছে, এমনিতে আকাঙ্ক্ষা জেগে থাকে সবার মধ্যে, সেটাকে আরো বেশি জাগ্রত করে তুলবেন। তাহলে একটা গাড়ি 120 কিলোমিটার স্পিডে চলছে, ওইটাকে যদি আরেকটা গাড়ি দিয়ে ধাক্কা দেন, প্রমোটেড জিনিসটাকে আবারও যদি প্রমোশন করার চেষ্টা করেন, দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না? আজকে সমাজে দুর্ঘটনা ঘটছে, এর মূল কারণ এটা। আপনি বলবেন না পুরুষদের মন ভালো করে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোন দেশে, যে দেশগুলো এই সবকগুলো আপনাদেরকে শিখাচ্ছে, সেই ইউরোপ আমেরিকাতে মেয়েরা সব নিরাপদ হয়ে গেছে? কর্মস্থলে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন হয় না? পেপার পত্রিকা এবং জরিপ খুলে দেখেন কি ভয়ঙ্কর চিত্র আছে। বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর একজন প্রকৌশলী, নাম বললে সবাই চিনে যাবেন, আমিও নাম বলবো না, কোন একটা টেলিভিশন প্রোগ্রামের পর তিনি আমার সাথে দেখা হওয়ার পরে কথা প্রসঙ্গ নিয়ে আমাকে বললেন, হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে
কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় কোনো জায়গায়, লিফটের মধ্যে থাকা মেয়েদের প্রতি কি পরিমাণ হামলে পড়ে ছেলেরা, আপনি কি জানেন? এবং বিভিন্ন রেশিও আপনি পত্রপত্রিকাতে অনলাইনে আপনি ঘাটলে পাবেন যে কর্মস্থলে নারীরা কি পরিমাণ নির্যাতিত নিগৃহীত। শতকরা কত পার্সেন্ট মেয়েরা বিভিন্ন ভাবে যৌন নিপীড়নের শিকার, আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন জরিপ। তাহলে বোঝা গেল এই সমস্ত ফালতু কথা, অযৌক্তিক কথা যে পুরুষরা মন ভালো করলেই হয়ে যাবে, মেয়েদের পর্দা করার দরকার নাই। হ্যাঁ, পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তারা তাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, আবার নারীরা তাদের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রদর্শন করবে। এই উভয়মুখী প্রচেষ্টা দ্বারা একটা সমাজ স্থিতিশীল এবং স্বাভাবিক অবস্থা যাবে। আল্লাহ আমাদেরকে পর্দার বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দুঃখিত, যে ব্যবসায়ী দোকানদার ভাই, আপনি দোকানদারি করতে গিয়ে মহিলার দিকে তাকায় কথা বলা লাগতেছে, না বল মাইন্ড করতেছে, আপনি এই জন্য ওই তার মাইন্ডের কারণে আপনি চোখের জেনা করবেন না। আমি দোকানদার হিসেবে আপনাকে পরামর্শ দিব, আপনি ওই কাস্টমারকে এমন সুন্দর ভাবে তার সাথে বিহেভ করবেন যে তার জন্য প্রয়োজনীয় পরামর্শটা দিবেন, যে আপা বা বোন বা মা বা খালা, খালা বলে তো আজকাল মেয়েরা যেতে যাবে, দরকার নাই, আপাই বলেন, যে বোন, যে আপনার জন্য এটা মনে হয় ভালো হবে, বা এটা নকল, এটা আসল, এটা এত, এর নিচে আমি পারবো না। আপনার আচার আচরণ দ্বারা বোঝানোর চেষ্টা করেন যে আমি আপনাকে আসলে অবজ্ঞা করছি না বোন, আমি আপনাকে না দেখে আপনার দিকে তাকিয়ে না থেকে আপনাকে অসম্মান করছি না, আপনার প্রতি সম্মান আমার অন্তরে পরিপূর্ণ মাত্রায় আছে, বাট আপনার দিকে তাকাচ্ছি না সেটাও আপনার প্রতি সম্মানের অংশ হিসাবে। এটা আপনি কোনোভাবে আপনার কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন। এরপরে যদি কোনো কপাল পড়া কাস্টমার আপনাকে না বুঝে, ভুল বুঝে আপনার দোকানে না আসে, আপনাকে মনে করে আপনি তাকে অবজ্ঞা করেছেন, তাহলে ওই কপাল পড়া কাস্টমারের টাকার আপনার দরকার নাই ইনশাআল্লাহ। তারপরও চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির প্রতি যে কয়েকটি সবচেয়ে বড় অনুগ্রহ আছে, সবচেয়ে বড় নেয়ামত আছে, এর মধ্য থেকে অন্যতম বড় নেয়ামত হলো আল্লাহর কালাম, কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, আমাদেরকে দান করেছেন, যেন এই কোরআন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতার পথ প্রদর্শন করতে পারে। এটা হুদাল লিন-নাস, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা বিশ্ব মানবতাকে গাইড করে সফলতার পথে, সৌন্দর্যের পথে। এই কোরআন আমাদেরকে সুখী করবার জন্য, কোরআন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য এসেছে, আল্লাহর নেয়ামতের পথ সন্ধান দিতে এসেছে, সেটা দুনিয়াতেও এবং আখিরাতেও। কোরআনে হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। পৃথিবীতে বহু মতবাদ, বহু আদর্শ, বহু ইজম আছে, থাকবে, এক একটা এক এক দিকে মানুষকে যেতে আহ্বান করে। অনেক মতবাদ আছে যেগুলো বেশ মুখরোচক, শুনতে অনেক শ্রুতিমধুর, শুনতে অনেক ভালো লাগে, বাহ্যিক দৃষ্টিতে অনেক চমকপ্রদ, অথচ মানব জাতিকে কোরআনে কারীম যে পথের দিকে আহ্বান করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই পথটা হলো সবচাইতে আকওয়াম, সবচাইতে সঠিক, সবচাইতে যথার্থ, সবচাইতে সরল এবং সবচাইতে মানব জাতির জন্য উপযোগী। সেই পথের দিকেই কোরআন মানুষকে আহ্বান করে। এবং কোরআন ঈমানদারদেরকে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার কিয়ামতের ময়দানে তারা পাবে, এবং দুনিয়াতেও এই কোরআনকে অনুসরণ করবার জন্য সুখী এবং সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন যাপন করবে, সেই সুসংবাদও কোরআন দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জীবনে সর্বদা সর্বত্র আঁকড়ে ধরার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে যেহেতু সবচেয়ে বড় নেয়ামত, এই নেয়ামতের কদর করা লাগবে কি লাগবে না? যেই নেয়ামত যত বড়, সেই নেয়ামত সংরক্ষণে, সেই নেয়ামত থেকে উপকৃত হওয়ার জন্য তত বেশি প্রস্তুতি গ্রহণ করতে হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এত বড় নেয়ামত, এই কোরআনের অনেকগুলো প্রাপ্য আছে, অনেকগুলো অধিকার আছে, কোরআনের অনেকগুলো পাওনা আছে, কোরআনের অনেকগুলো হক আছে। আমরা অনেকে কোরআনের প্রতি ঈমান এনেছি, অনেকে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের যে হক বা অধিকার আছে সেটা অনেক মুসলমান আমরা জানি। কোরআনে কারীমের সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় পাওনা কি? এক নম্বরের কোরআনের পাওনা হলো আমাদের কাছে যে কোরআন
আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দ্বীনের একমাত্র গ্রন্থ আল্লাহর কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বর্ণ সবকিছু আল্লাহ তাআলার কালাম। এখানে কোনো মানুষের কোনো কথা নেই, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোনো কথা, না অন্য কোনো মানুষের কোনো কথা। জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ, আল্লাহ তাআলার এই কালাম, সেটি আমাদের পর্যন্ত এসেছে। এই মর্মে ঈমান আনা, কোরআন যে আল্লাহর কালাম সে কথার ঈমান আনা, এটা হলো কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য। একজন মানুষ সত্যবাদী, আপনি এই সত্যবাদী মানুষটাকে যদি মিথ্যুক বলেন তাহলে তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? একজন মানুষ সৎ, তাকে আপনি যদি অসৎ বলেন তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? ঠিক একইভাবে যে গ্রন্থটা আল্লাহর কালাম, সেটাকে যদি আল্লাহর কালাম না মনে করে আপনি এটাকে মানুষ রচিত মনে করেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেন, এটার ব্যাপারে আপনার মধ্যে কোনো সংশয় থাকে, তাহলে আল্লাহর এই কালামের যে প্রাপ্য, এই কালামের যে অধিকার, কোরআনের যে হক, সেটা আপনি আদায় করলেন না। অতএব কোরআনের প্রথম অধিকার হলো, কোরআনের প্রথম পাওনা হলো, কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো কোরআন যে আল্লাহর কালাম সে মর্মে মনে প্রাণে বিশ্বাস। কোরআন যদি আল্লাহর কালাম না হতো তাহলে কোরআনের যে সমস্ত অলৌকিকত্ব আছে এগুলো অন্যান্য গ্রন্থের মধ্যেও পাওয়া যেত। পৃথিবীতে আরেকটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন না যে গ্রন্থের বিভিন্ন বর্ণনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন নির্দেশনা 1400 বছর, 1450 বছর অতিক্রম হওয়ার পরও আজও খুলবেন এবং পড়বেন, মনে হবে যে আজকের প্রেক্ষাপটে, আজকের বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজও মানব জাতির যে কোনো সংকটে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় কোরআনে কারীম খুললে আমরা সমাধানের পথ নির্দেশ পাই। 1450 বছর তো অনেক পরের কথা। মানুষের লেখা বই পুস্তক 50 বছর আগে, 100 বছর আগে যে বই পুস্তক লেখা হয়েছে, সেই বই পুস্তকের অনেক থিওরি, অনেক তত্ত্ব, এমনকি ভাষাটা পর্যন্ত, আপনি বাংলা ভাষায় আজ থেকে 40-50 বছর আগে যে বইগুলো রচিত হয়েছে, এই বইগুলো যদি আপনি রিডিং পড়ে যান, বাচ্চারা দেখবেন অনেকে হাসাহাসি করছে। কারণ 50 বছর আগের অনেক শব্দ, অনেক বাক্য, অনেক কথা আজকের প্রেক্ষাপটের সাথে খাপ খায় না। ঠিক না বে ঠিক? 200-500 বছর আগের কোন বই, সেটা পাঠোদ্ধার করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এবং অনেক তত্ত্ব, অনেক বক্তব্য, অনেক ভাষা, আমাদের বাংলায় যে সাধু ভাষা, একসময় সাধু ভাষার প্রচলন প্রচুর পরিমাণে ছিল, সাধু ভাষাতেই বই পুস্তক সব লেখালেখি হতো। এখন চলিত ভাষা চলে। সাধু ভাষায় যদি এখন বই পড়া হয়, অনেক ছেলে ফেলে আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, এটা শুনে হেসে দিবে। ঠিক না ঠিক? কোরআনে কারীমের মতো আরেকটা গ্রন্থ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যে 1450 বছর আগে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে। যারা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন, আরবি গ্রামারের এই 1450 বছরে ভাষার অন্যান্য ভাষার মতো শব্দের মধ্যে পরিবর্তন এসেছে, অনেক আধুনিক শব্দ যোগ হয়েছে, অনেক রীতিনীতিতে টুকটাক পরিবর্তন হয়েছে। আজও পর্যন্ত কোরআনে কারীমের যে গ্রামার, কোরআনে কারীমের যে অলংকার, কোরআনে কারীমের যে ব্যাকরণ, কোরআনে কারীমের যে বর্ণনা, কোরআনে কারীমের যে বাকৃতি, কোরআনে কারীমের যে শব্দচয়ন, আজও পর্যন্ত পৃথিবীর সকল আরাবিয়ানের কাছে মনে হবে যে যেন আজকে নাজিল হয়েছে। আপনি কোরআনে কারীমের তত্ত্ব, যত তত্ত্ব কোরআন দিয়েছে, এর একটি তত্ত্ব আপনি দেখাতে পারবেন না যেই তত্ত্ব এখন আজকের সমাজের সাথে একেবারেই খাপ খায় না। এরকম কোন তত্ত্ব দেখাতে পারবেন? এই কোরআনে কারীমের অলৌকিকত্ব যদি 2, 4, 5, 7, 10 ঘন্টাও বলা যায় তো আমাদের বলা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের অলৌকিকত্ব এটা শেষ হবে। পৃথিবীতে আরেকটা গ্রন্থ, আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই কোন কাগজ, কোন চামড়া, কোন শিলালিপি, কোন পাথর, কোন ওয়াল, কোন কিছুর উপর নির্ভরশীল নয় সেটা টিকে থাকা? পৃথিবীর সকল পাথর যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে লেখার জন্য একসময় চামড়া ব্যবহার করা হতো, সকল চামড়ার ব্যবহার যদি বিলুপ্ত হয়ে যায়, সকল কাগজ যদি শেষ হয়ে যায়, সকল লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়, শুধু পৃথিবীতে যদি মানুষ টিকে থাকে, অন্য সমস্ত গ্রন্থ হারিয়ে গেলেও কোরআন টিকে থাকবে। আরেকটা বইয়ের নাম বলেন তো যেটা টিকে থাকবে? 300-400 পৃষ্ঠার একটা বই, 500 বছর পরও
সকল কাগজপত্র, সকল লেখার কালি সবকিছু যদি শেষ হয়ে যায় পৃথিবীতে, এবং বইয়ের কাগজের লেখার এই সংস্কৃতি যদি পৃথিবী থেকে একসময় হারিয়েও যায়, তো সেই বই হারাবে না। কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম বলতে পারবেন? শত শত বছর ধরে, সহস্র বছর ধরে মানুষের বক্ষে সংরক্ষিত আছে একমাত্র একটি গ্রন্থ, সেটার নাম কোরআনে কারীম। এটা যে আল্লাহর কালাম, এটা যে কোনো মানুষের লেখা বই নয়, এটার যে অলৌকিকত্বগুলো আছে সেগুলোর একটি একটি করে যদি আপনি জানার চেষ্টা করেন, কোরআনকে নিয়ে যে সমস্ত বই রচিত হয়েছে আপনি যদি সে সমস্ত বই পড়েন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কোরআন পাঠ এর নিয়ম, মূলনীতি, কিভাবে কোরআন পাঠ করবেন, অধ্যয়ন করবেন, এ সম্পর্কে তার একটা বই আছে। এরকম আরো বহু বই অনেক গবেষকরা লিখেছেন। সে সমস্ত বই যদি আপনি পাঠ করেন, আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই কোরআন, এটা কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোন গবেষকরা সবাই মিলে যদি এই কোরআনের মতো কোনো কিছু লেখার চেষ্টা করে, কোরআনের মতো লেখা তো পরের কথা, আল্লাহ তাআলা এই কোরআনে প্রথম বলেছেন কোরআনের মতো আরেকটা কিতাবের কথা, এরপরে বলেছেন সবচেয়ে একটা ক্ষুদ্র ছোট সূরার কথা, এরপর আল্লাহ তাআলা এই কোরআনের একটা আয়াতের সমতুল্য আরেকটি আয়াত, এর সমতুল্য আরেকটি আয়াত কেউ আনতে পারবে না, সেই চ্যালেঞ্জ এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। 1450 বছর আগে কোন একটা আয়াত, এই কোরআন এটার মতো 1450 বছর পরেও জাজ্জল্যমান এবং শাশ্বত, এটা প্রমাণ করার কোন সুযোগ। মুহতারাম হাজিরিন, এই জন্য একজন ইমানদার, একজন মানুষ, তার কোরআনের প্রতি কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া মনোনীত দ্বীনি গ্রন্থ, এর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, এখানে আর করার কোনো কথা। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এবং আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে সংরক্ষণ করছেন মানুষের পক্ষ থেকে পক্ষ, শত শত হাজার বছর পর্যন্ত, এই পদ্ধতিতে কোন গ্রন্থ সংরক্ষণের আরেকটা প্রক্রিয়া, আরেকটা গ্রন্থ দেখানো যাবে যে এইভাবে টিকে আছে শত শত বছর? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি আমাদের প্রধান কর্তব্য, এটা যে আল্লাহর কালাম, সে বিষয়টি আমাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে ফেলার তৌফিক দান করুন। নাম্বার 2, কোরআনের দ্বিতীয় হক, দ্বিতীয় অধিকার হলো, কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো যে কোরআন শিখতে হবে, শেখাতে হবে। কি করতে হবে? শিখতে হবে, শেখাতে হবে। কোরআন যদি আপনি না শিখেন তাহলে কোরআনের প্রতি ত্রুটি করা হবে। কোরআন আপনি শিখেছেন, অন্য কাউকে শেখালেন না, তারপরও কোরআনের প্রতি আমাদের কর্তব্য আদায়ে ত্রুটি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হলেন সেই সকল মানুষেরা যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায়। মুহতারাম হাজিরিন, আমরা যারা বিভিন্ন বয়সের আছি এখানে, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে কোরআন শেখার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে বসে যান। এই যে একটু আগে যে কলেজের ছাত্র ভাইটি এসে গেলেন, তিনি জানিয়েছেন যে তিনি আমপারা পড়ছেন একজন উস্তাজের কাছে, তার উস্তাজও এখানে আছে। তাহলে আমরা বিভিন্ন বয়সে থাকলে আমার কোরআনটা কতটুকু শুদ্ধ হচ্ছে, একজন আলেম, একজন হাফেজের কাছে আমি একটু চেক করে, তার মাধ্যমে আমি অশুদ্ধ থাকলে সেটাকে একটু শুদ্ধ করে নেওয়া। আর শুদ্ধ থাকলে এবার কোরআন জানার দুইটা ধাপ, একটা হলো শুদ্ধ করে উচ্চারণ করে বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারা, রিডিংটা। দ্বিতীয়ত হলো কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার চেষ্টা করা। কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার, কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা জানার জন্য আপনাকে আরবি শিখতে হবে। আপনি মনে করবেন যে আরবি ভাষা আবার আমি কিভাবে শিখবো? ভাইরা আমার, কোরআনকে বোঝার জন্য কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষাকে কাস্টমাইজ করে একটা মেথড অনেক ভাইরা আবিষ্কার করেছেন এবং সেটি শিক্ষা দেন যে খুব অল্প সময় মাত্র কয়েকশো শব্দ, কয়েকশো ভোকাবুলারি আপনি মুখস্থ করলে আপনি কোরআনে কারিমের 60 থেকে 70 বা 80% পর্যন্ত আপনি বুঝবেন আল্লাহ তাআলা কি বলেছেন। যেটা শেখার জন্য মাসকে মাস সময় আপনাকে দিতে হবে না। আপনি আন্তরিকতা দিয়ে মাত্র 1 মাস যদি চেষ্টা করেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে আপনি বুঝতে পারবেন। আর যখন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানবেন, সেটা বুঝে যখন তেলাওয়াত করবেন,
সেই তেলাওয়াতের যে স্বাদ হবে, সেটার যে তৃপ্তি হবে, আপনি না বুঝে তেলাওয়াতে কখনো সেই তৃপ্তি হতে পারে। যদিও কোরআনে কারীম তেলাওয়াতের যে সওয়াব সেটি পাওয়ার জন্য বোঝাটা শর্ত নয়, না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে তিনিও সওয়াব পাবেন। নবী আলাইহিস সালাম আলিফ লাম মিম এই অক্ষরগুলো পড়লেও সওয়াব পাওয়ার কথা বলেছেন, অথচ এর মুরাদ, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তাহলে বোঝা গেল কোরআন না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যাবে, কিন্তু সওয়াব আহরণের জন্যই শুধু কোরআন আসে নাই। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করবার জন্য। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। কি বলেছে আল্লাহ সেটা না বুঝি আমি, তাহলে পথ কোত্থেকে দেখাবে? এজন্য কোরআন বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে, শেখাতে হবে মানুষকে। আমি যা শিখেছি এবং আমার যদি শেখার ঘাটতি থেকে আমি শিখবো, শেখার ক্ষেত্রে আবার দুইটা দিক বলেছি। এক হলো শুদ্ধ উচ্চারণে পড়তে পারা, আর দ্বিতীয়ত হলো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সেটা জানার চেষ্টা করা। আপনি উলামা ইকরামের তত্ত্বাবধানে তাফসীর গ্রন্থগুলো পড়তে পারেন, তাফসীরের দার্সে বসতে পারেন। আল্লাহ যা বলেছেন কোরআনিক আরবিক যদি না শিখতে পারেন, অন্তত বাংলা অনুবাদ উলামা ইকরামের অবশ্যই তত্ত্বাবধানে থেকে আপনি জানার চেষ্টা করতে পারেন। এখানে শত শত হাজার হাজার মানুষ আছেন। আমি যদি জিজ্ঞাসা করি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন, কোরআনে যেগুলো দিয়েছেন, এরকম 5টা আদেশের কথা বলতে পারবেন কে? অথবা 5টা নিষেধ কোরআনে যেগুলা আরোপ করা হয়েছে, এরকম 5টা নিষেধাজ্ঞা কোন কোন বিষয়ের প্রতি করা হয়েছে কে বলতে পারবেন? 5টা কোরআনে কারিমে বর্ণিত 5টা নির্দেশ, 5টা দৃষ্টান্ত, উপমা। আল্লাহ তাআলা অনেক উপমা কোরআনে দিয়েছেন, 5টা উপমার কথা বলতে পারবেন কে? আল্লাহ তাআলা কোরআনে বহু ইতিহাস বলেছেন, বিভিন্ন জাতির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরকম 5টা ইতিহাস বলতে পারবেন কে? 5টা শিক্ষা বলতে পারবেন কে? আমার বিশ্বাস পুরো মজলিসের ভিতরে এই 5 করে মোট 20টা 4 ক্যাটাগরিতে এটা শোনাতে পারবেন এমন মানুষ একজনও পাওয়া কঠিন হয়ে যাবে। এর মানে হলো কোরআনের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আমরা বেশিরভাগ মানুষ আদায় করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল আল্লাহর কাছে নালিশ করে বলবেন, আল্লাহ আমার জাতি মুসলমানেরা আপনার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনকে তারা মাহজুর করে রেখেছে, এই কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছে। এই কোরআনের প্রতি তাদের কর্তব্য যতটুকু ছিল সেটা তারা আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে নালিশ করেন তাহলে তার পরিণতি কি হতে পারে? অতএব কোরআনের প্রতি আমাদের কর্তব্য আমরা আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে, শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। অন্য সমস্ত কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আপনি কোরআনের ছাত্র হয়ে যাবেন, সেটা তেলাওয়াতের ছাত্র হোক, তাফসীরের ছাত্র হোক, তরজমার ছাত্র হোক। আমরা কোরআনকে সাথে রাখবো এবং তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করেন। তৃতীয়ত কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনকে নিয়মিত পড়া, তেলাওয়াত করা। দ্বিতীয়ত বলেছি শেখা, তৃতীয়ত হলো নিয়মিত তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ দিশেহারা থাকবে, কেউ কারোর উপকার করার মতো ক্ষমতা রাখবে না, স্বয়ং অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান থাকবেন এবং তারা সবাই ইয়া নফসি করতে থাকবেন। মানুষেরা অনেক নবী রাসূলের কাছে যে বলবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তারা দেখিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কারণ তারা যার যার অবস্থা নিয়ে বেচैन থাকবেন, অস্থির থাকবেন। অথচ আমাদের দেশে অনেক মানুষের ধারণা যে তাদের পীর কিয়ামতের দিন তাদেরকে পার করে দিবে। আছে না না এরকম বিশ্বাস? আরে ভাই, আপনার পীর নিজের চিন্তা করতে করতে সেদিন বেহাল দশায় থাকবে। যেখানে নবী রাসূলরা পর্যন্ত, তারা পর্যন্ত নিজের চিন্তা, নিজের পেরেশানিতে মগ্ন থাকবেন। একটা সময় থাকবে তারা নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দেখিয়ে দিবেন। সেখানে কোন পীর কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তরাতে পারবে না। একজন ইমানদার এরকম ভয়ঙ্কর সময়ে আল্লাহর কাছে দুটি আমলের সুপারিশ আল্লাহর তরফ থেকে পাবে, অর্থাৎ ওই আমলগুলো সরাসরি আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। সে দুটি আমলের একটি হলো সিয়াম, আরেকটা হলো কোরআন। একটা হলো সিয়াম, আরেকটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ।
সিয়াম এবং কোরআন এই দুইটা আমল বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আপনার এই বান্দা, তাকে আমি দিনের বেলা এঙ্গেজ করে রেখেছিলাম, ব্যস্ত করে রেখেছিলাম, সে সিয়াম পালন করতে গিয়ে দিনের বেলায় পানাহার বর্জন করেছে, কষ্ট হয়েছে, তবুও পানাহার করে নাই। রমজানের সিয়াম সে রেখেছে, নফল সিয়াম সে রেখেছে। তাহলে সিয়ামের কারণে, আমার কারণে সে দুনিয়ার অনেক সুখ সে ভোগ করে নাই, সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। অতএব আজ আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি, তাকে মাফ করে জান্নাত দিতে হবে। সিয়াম আল্লাহর কাছে তার ভাষায়, আল্লাহর কুদরতে তার মুখে ভাষা হবে এবং সেটা বলার মতো একটা বস্তুতে পরিণত হবে, তার সুপারিশ হবে সিয়ামকারীর জন্য। ঠিক একই ভাবে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ রাতের বেলায় আপনার এই বান্দাকে আমি ঘুমোতে দেই নাই, সে প্রতিদিন রাতে কিছু না কিছু সময় এই কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল, আমি তাকে ব্যস্ত করে রেখেছি, এজন্য আজ তার জন্য সুপারিশ আমি করব। কয়জন মানুষ আছি আমরা এই বিশাল প্যান্ডেলে, যে মানুষ বলতে পারবো যে আমার জীবনের এমন কোন রাত কাটে না যে রাত আমি এক পৃষ্ঠা হলেও কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, কোরআনকে সময় দেই না, কোরআনের সাথে আমি সময় কাটাই না, এরকম একটা রাতও আমার জীবন অতিবাহিত হয় না, এরকম বলনেওয়ালা মানুষ কয়জন আছে? আজ স্মার্টফোন, ফেসবুক, ইউটিউবের নেশা, যুবকদের টিকটকের নেশা, গেমসের নেশা, কার্টুনের নেশা, বিভিন্ন রকমের অ্যাপস এর নেশা আজ আমাদেরকে একরকম পাগলের মতো করে দিয়েছে। আমাদের আজ অবসর সময় বলতে কোনো সময় নাই, টয়লেটে গেলেও মোবাইল আমাদেরকে ব্যস্ত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের তৃতীয় অধিকার হলো কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু রমজানে নয়, সারা বছর জুড়ে আপনি পুরো দিনের ভিতরে 2-4-5 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দরকার নেই। আপনি 10 মিনিট প্রতিদিন টাইম দেন। শোয়ার আগে আপনি 10টা মিনিট, মোবাইলে আজকাল অ্যাপে কোরআন পাওয়া যায়, আপনি সেই অ্যাপ থেকে পড়েন। যে কোনো নামাজের পরে আপনি অভ্যাস বানিয়ে নেন যে প্রতিদিন ফজরের পরে আমি কোরআন 1 পৃষ্ঠা পড়া ছাড়া অন্য কোনো কাজ করব না, এশারের পরে আমি কোরআন তেলাওয়াত ছাড়া উঠবো না। যে কোনো একটা ওয়াক্ত ফিক্স করে ফেলেন এবং প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা করে পড়েন, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, কোরআনের সাথে সময় কাটান, তাহলে কোরআনের হক আদায় হবে। সারা বছর জুড়ে কোরআন একটুও উল্টান না, একটুও পড়েন না, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে কোরআনের তৃতীয় হক হলো তেলাওয়াত করা। নাম্বার 4, কোরআনের চতুর্থ হক এবং পাওনা হলো কোরআন সম্পর্কে তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা। প্রত্যেকে যার যার ক্ষমতা অনুযায়ী, প্রত্যেকে যার যার মেধা অনুযায়ী চিন্তা ভাবনা করবে। যারা মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা তাফসীর বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, তারা কোরআনের রুমুজ গুমুজ অনেক গভীরে গিয়ে তারা গবেষণা করবেন। কোরআনের প্রতি অবহেলা আমাদের সমাজে এত চরমে যে মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা যারা আছেন তাদের মধ্যেও আজ কোরআনকে নিয়ে গবেষণা বলতে যেটা বোঝানো হয়, সেই গবেষণা, কোরআনের রুমুজ গুমুজ এগুলা উদ্ধার করা, এটার গভীরে প্রবেশ করা, এটার চর্চা করা, এটা যে পরিমাণে হওয়া দরকার তার ধারে কাছে আমাদের সমাজে সাধারণত হয় না। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে? তার মানে যাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, এই হতভাগারা কোরআন নিয়ে চিন্তা করার, গবেষণা করার, ভাবার এবং কোরআনের গভীরে প্রবেশ করার তৌফিক পায় না। তাহলে আমরা যারা কোরআন নিয়ে একটু চিন্তা করার সুযোগ পাই না, আমরা কি সেই হতভাগাদের কাতারে শামিল হয়ে গেলাম কিনা? একজন ইমানদার হিসেবে সেই বিষয়টি আমাদের চিন্তা করা দরকার। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো তো ইনশাআল্লাহ। আপনি একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন, এটার অর্থ বুঝলেন, এটার তাফসীর জানলেন, এরপর আল্লাহ তাআলা কি বলেছেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী, নিষেধ অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুপাতে আমার কি করা উচিত, এখান থেকে আমার নেওয়ার কি আছে, শেখার কি আছে, বুঝার কি আছে, সেটা আমার ভেতরে আমি সবসময় জল্পনা কল্পনা রাখবো, আমি ভাবতে থাকবো। কমপক্ষে এই পর্যায়ের তাদাব্বুর, এই পর্যায়ের অন্তত চিন্তা ভাবনা প্রত্যেক ইমানদারের জন্য আমাদের আবশ্যক। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের 4 নম্বর হক কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানো। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে, বিপদে পড়লে কোরআন দিয়ে তাবিজ নেওয়ায়, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করায়, সবই ঠিক আছে,
কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করেও না, কোরআনে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে সে বেঁচে থাকেও না, এবং কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত আদর্শ, যে সমস্ত পথের কথা আমাদেরকে বলেছেন সেই সমস্ত পথেও সে চলে না, অর্থাৎ এক কথায় কোরআন অনুযায়ী আমল করে না। মনে রাখবেন, এই কোরআন এসেছেই আমাদেরকে পথ দেখাবার জন্য। যে ব্যক্তি কোরআনের পথে হাঁটবে, যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, কোরআন যেদিকে বলছে সেদিকে সে যাবে, কোরআন যেদিকে যেতে নিষেধ করেছে সেদিকে সে যাবে না, তাহলে এই কোরআনকে যে ব্যক্তি ইমামের মতো অনুসরণ করবে, এই কোরআন তার শেষ গন্তব্য হলো কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে যাবে, সে জান্নাত পর্যন্ত যাবে। অতএব কোরআনকে যে কেউ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কোরআনের সাথে সাথে ওই শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন। অতএব কোরআনকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই কোরআন আমরা যদি আমল করি আমরা লাভবান হব, আর যদি কোরআনকে আমরা পেছনে ফেলে রাখি, এটাকে যদি আমরা অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে আমরাই ধ্বংসপ্রাপ্ত হব। অতএব এই কোরআনে আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন আমরা সেগুলো অনুযায়ী আমল করে জীবনকে সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 6, কোরআনের প্রতি আমাদের 6 নম্বরের কর্তব্য হলো কোরআনকে সম্মান করা, কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। কিভাবে করব? কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবেই কোরআনের সকল অধিকারগুলো আদায় করতে হবে, যে আমি তার প্রতি সিরিয়াস, এই জন্য আমি কোরআনে যে আমল করছি, কোরআন আল্লাহ কি বলছে জানার চেষ্টা করছি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে কোরআনে আল্লাহ কি বলেছেন, সেই সাথে কোরআনের ব্যাখ্যার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কি আছে এটি আমি খুঁজে খুঁজে আমল করব। এটা কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ। কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হলো আমি যখন কোরআন তেলাওয়াত করব শুদ্ধ করে পড়ব, সুন্দর উচ্চারণে পড়ব, সুন্দর কণ্ঠ যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন সে অনুযায়ী পড়ব। কোরআন যখন আমি স্পর্শ করব, ধরে ধরে পড়ব, তখন কোরআন তেলাওয়াতের জন্য আমি পবিত্রতা অর্জন করব, ওযু করে নিব। কোরআন যখন তেলাওয়াত করব আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানাহ চেয়ে নিব, কারণ শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এজন্য শুরুতেই অন্য কোন আমলের শুরুতে আপনাকে আউযু বিল্লাহ পড়তে বলা হয় নাই, শুধু কোরআনে কারীম এমন একটা আমল, এর তেলাওয়াত যখন শুরু করবেন তখন আল্লাহ নির্দেশ হলো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আল্লাহর কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে, কারণ শয়তান তোমাকে কোরআন থেকে দূরে সরাবে। অতএব মুহতারাম হাজরিন, কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করব। কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শ্রবণ করব। কোরআন তেলাওয়াত হলে কোনো হইচই করব না, এরকম কোরআনকে অন্য যে কোনো গ্রন্থের উপরে রাখবো, কোরআনের দিকে ইচ্ছাকৃতভাবে অসম্মান হয় পা লম্বা করে দেওয়া ইত্যাদি করব না। কোরআনের প্রতি সবচেয়ে বড় সম্মান, যিনি প্রথমে বলেছি, কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটা আমার জন্য সবচেয়ে বড় পালনীয়, সেটি মাথায় রেখে সেভাবে চলা, এভাবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা কোরআনের প্রতি আমাদের 6 নম্বরের কর্তব্য। নাম্বার 7, কোরআনের প্রতি আমাদের 7 নম্বরের কর্তব্য হলো কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া, কোরআনের পথে মানুষকে আহ্বান করা। আপনি কোরআনের একটা আয়াত শিখেছেন, মানুষকে সে আয়াতের কথা বলবেন, আরেকজনকে সেটা পথে আহ্বান করবেন, এর মাধ্যমে আপনার জীবন আলোকিত হবে, আপনার জীবন উজ্জ্বল হবে, আপনার জীবন সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, পবিত্রতম জীবন আপনি যাপন করবেন। কোরআনের প্রতি প্রচার করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল হয়েছে কোরআনের তাবলীগ, এই কোরআনের দাওয়াত, এর প্রচার আপনি মানুষের মাঝে করেন। অতএব আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটি আয়াতও যদি হয় আমার কাছ থেকে অন্যদের কাছে পৌঁছে দাও। অতএব আমরা যা শিখবো তা অন্যদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। কোরআনের প্রতি আমাদের 8 নম্বরের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের আরোগ্য লাভের মাধ্যম বানিয়েছেন। এই কোরআন দ্বারা আমাদের অনেক দিক থেকে উপকার হয়, এর ভিতরে একটা হলো যে এখান থেকে আমরা শেফা লাভ করতে পারি, আরোগ্য লাভ করতে পারি। সে আরোগ্যটা 2 ভাবে হতে পারে, এক হলো শারীরিক আরোগ্য লাভ, আরেকটা হলো মানসিক বা আভ্যন্তরীণ আরোগ্য লাভ। শারীরিক আরোগ্য লাভ হলো কোনো অসুখে বিসুখে এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করে যদি আমরা ঝাড়ফুঁক করি, তার মাধ্যমে আমাদের আরোগ্য লাভ হতে পারে। সূরা ফাতিহা সকল রোগের জন্য মহা ঔষধ। আপনি ইয়াকিন করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সুন্দর করে যদি তিলাওয়াত করি, কোনো পানিতে ফু দেন, কোনো তেলে ফু দেন, কোনো খাবারে ফু দেন, বা কোনো মানুষের উপরে ফু দেন, এবং আপনার যদি ইয়াকিন থাকে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন সুধারণা রাখে আমি তেমন আচরণ করি। ইয়াকিন করে যদি আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 3 বার পড়ে যদি ফু দেন, যেই কোনো অসুখের জন্য, যেই কোনো বিপদের জন্য, দুনিয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, আপনি শেষ চিকিৎসা হিসাবে আল্লাহর কালামের আশ্রয় যদি নেন,
আল্লাহ তাআলা আপনাকে শেফা দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালা যদি থাকে অবশ্যই আপনি আরোগ্য লাভ করবেন। সাহাবায়ে কেরাম এর মধ্যে অনেক কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করে অনেক অলৌকিকত্বের অনেক ঘটনা আমরা হাদিসের বর্ণনা থেকে জানি। আর আমাদের ব্যক্তি জীবনেও আমরা বহুবার কোরআনে কারীমের মিরাকল, কোরআন কারীমের অলৌকিকত্ব আমরা দেখি। বিশেষ করে আপনি যদি আপনার আশেপাশে কোনো জিনে আক্রান্ত রোগী দেখেন, ঈমান বৃদ্ধি হওয়ার জন্য আজ শয়তান আমাদের ঈমানকে দুর্বল করার জন্য পৃথিবীটাকে তার মতো করে সে সাজিয়েছে। এই পৃথিবীতে ঈমানের বেসিক বিষয়গুলোর উপরে টিকে থাকা যত কঠিন হয়ে গেছে, যে জ্বলন্ত আঙ্গার বা কয়লা এটা হাতের তালুতে রাখা যত কঠিন, ঈমান রাখাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। এরকম একটা সমাজ আজ শয়তানি সভ্যতা দাজ্জালি দুনিয়া আজ প্রতিষ্ঠিত করেছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত কঠিন হবে। পৃথিবীটা সেভাবে গড়ে তুলবে এবং এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন। মুহতারাম হাজিরিন, এই কঠিন সময়েও যদি আপনি কোরআনের মিরাকল দেখতে চান, কোরআনের আশ্চর্যজনক কার্যক্ষমতা দেখতে যদি চান, এই কোরআন থেকে যদি আপনি শেফা গ্রহণ করে আল্লাহর কালাম যে এটা, সেটার প্রতি ঈমান আপনি বৃদ্ধি করতে চান, তাহলে কোনো জিনে আক্রান্ত রোগী বা কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীকে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে শুধু শোনানো হয়, ফুয়া দেওয়া লাগবে না, তার ভিতরে যে কার্যকারিতা দেখবেন, তার ভিতরে যে প্রভাব দেখবেন, তার সুস্থতা হওয়ার যে দৃষ্টান্ত আপনি দেখবেন, আমি আল্লাহর শপথ করে বলতে পারি সাথে সাথে আল্লাহর কালামের প্রতি আপনার ঈমান বৃদ্ধি হতে বাধ্য। আমি আমার জীবনে বহুবার দেখেছি, অসংখ্যবার, যে কোনো ভয়ঙ্কর কোনো জেনে ধরা রোগী কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগী শুধুমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত করা হচ্ছে, কিভাবে আল্লাহ তাআলা তাকে সুস্থ করছেন এবং ট্রিটমেন্ট করছেন। আজকের দুনিয়াতে সায়েন্স জিনের অস্তিত্ব স্বীকার করে না। কোরআন সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছে। এই একটি জায়গায় যদি আপনি অনুসন্ধানী হয়ে খুঁজতে থাকেন যে আদৌ জিনের কোনো অস্তিত্ব পৃথিবীতে আছে না নাই, আপনি যদি খুঁজতে থাকেন, আপনি 10টা 20টা 30টা জিনে ধরা রোগীর কেস যদি স্টাডি করেন, তো আমি তো বুকে হাত রেখে আল্লাহর উপর ভরসা রেখে নিশ্চিতভাবে বলতে পারি, আপনি শুধুমাত্র এই একটা পয়েন্টের কারণে কোরআনের কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ঈমান আনতে আপনি বাধ্য হবেন। অথচ আপনার বিজ্ঞান অস্বীকার করছে যে না, জিন বলতে কিছু নাই, কোরআন বলছে আছে। আপনি জেনে ধরা রোগীদের একটা একটা করে স্টাডি করেন, এর মধ্যে অনেকগুলো আছে সমাজের মানুষ জেনে ধরা রোগী বলে, আসলে সে মানসিক রোগী আছে। আবার জেনে ধরা রোগী আছে, সমাজ তাকে মানসিক রোগী বানিয়ে রেখেছে, অন্যান্য রোগের রোগী মনে করছে, অথচ সে জেনে ধরা রোগী। এরকম রোগীর সংখ্যা সমাজে 2-4টি নয়, অনেক। আমি আমার মসজিদের পাশে এক মুসল্লির গল্প বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। 2টা ঘটনা তো আমার চোখের সামনে। এর ভিতরে একটা হলো এক ভদ্র মহিলা, দীর্ঘদিন পর্যন্ত তার অনেক ট্রিটমেন্ট চলছে, দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায়, খুব বেশি বয়স হয় না, 1-2টা বাচ্চা হয়েছে। এই ভদ্র মহিলা অসুস্থ। কি অসুস্থ নিশ্চিত করে কোনো ডাক্তার বলতে পারেন না। একের পর এক চেক আপ হতে থাকে, অনেক ডক্টরগণ অনেক পরামর্শ দিয়ে থাকেন, তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে আজর দান করুন, কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো সুস্থ তিনি হচ্ছেন না। একটা পর্যায়ে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর মুখে পতিত, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা। কিন্তু ইয়াং মানুষ, কি হয়েছে কিছুই বলতে পারে না, মানুষ স্বাভাবিক চলাফেরা কিছুই করতে পারেন না। তো আমাকে একদিন বললো যে একটু আসেন। আমি গেলাম। যদিও এই ব্ল্যাক ম্যাজিক কিংবা এই জিনে ধরা রোগী এগুলো নিয়ে আমার তেমন কোনো ধারণা নাই এবং এটা আমার সাবজেক্টও না, তারপর আমি একটু বিভিন্ন বিষয় জানার চেষ্টা করলাম খুঁটে খুঁটে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমার কাছে সন্দেহ হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা। তখন আমি একজন রাকির কথা বললাম যে এই ঝাড়ফুঁককারী, আমার নাম্বারটা দিয়ে দিলাম, তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা যে চেক করুক, ডায়াগনোসিস করার চেষ্টা করুক যে এই ভদ্র মহিলা ব্ল্যাক ম্যাজিকের রোগী কিনা। তারা অনেক ডায়াগনোসিস করার পর তারা নিশ্চিত করলেন যে হ্যাঁ, উনি ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং ওনাকে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো চিকিৎসা শুরু হোক। চিকিৎসা শুরু হয়ে গেল। চিকিৎসা করার পর এই ভদ্র মহিলার একটা পর্যায়ে বমি হয়েছে, শুধু কোরআন কারীমের আয়াত তেলাওয়াত, আর কিছু না। ভয়ঙ্কর বমি হয়েছে, যে বমিতে মানে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম।
মৃত্যুর মুখে পতিত হবেন, এরকম পর্যায়ের অবস্থা। এই বমিতে দেখা গেল তার পেটের ভেতর থেকে একটা গোশতের টুকরা চুল দিয়ে মোড়ানো বের হয়েছে। সাথে সাথে ওটা বাটিতে রেখে আমাকে ছবি ভিডিও করে তারা পাঠালেন। ভিডিও আমার কাছে এখনো আছে মোবাইলে। আমার মসজিদের 2-3 বিল্ডিং পরের, যেখানে আমি জুমা পড়াচ্ছি, সেই মসজিদের মুসল্লির ঘটনা আমার চোখে দেখা। তো বের হলো বমির সাথে। আমি একজন ডক্টরের সাথে শেয়ার করলাম বিষয়টা। ডক্টর আমাকে বললেন, ভাই এই গোশতের টুকরাটাকে চুল দিয়ে মোড়ানো হয়েছে কেন, আপনি কি জানেন? তো বললাম, না, এই সম্পর্কে আমার ধারণা নেই। চুল দিয়ে মোড়ানো হলো কেন? তো উনি বললেন, চুল এমন একটা জিনিস, এটা কখনো মানুষের পেটে হজম হয় না। এটা কখনো হজম, এটাকে চুল দিয়ে এমন সূক্ষ্মভাবে মোড়ানো হয়েছে যাতে করে এই গোশতের টুকরাটা কোনোভাবে তার পেটে হজম না হয়। যতদিন এটা তার ভিতরে থাকবে তাকে অসুস্থ করতে 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 একেবারে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে। এবং এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমাদের যাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয়, আপনারা অনেকে জেনে থাকবেন, এই যে মাত্র কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো, বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা অনেকে জেনেছেন, আমিও দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়কে তাকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়রা বা প্রতিপক্ষের লোকেরা কিংবা যারা বাজি ধরে তারা ব্ল্যাক ম্যাজিক করে তাকে দুর্বল করার জন্য। ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আজ পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, অমুসলিমদের মধ্যেও এটার চর্চা আছে। আমাদের দেশে আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্টার, তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না? এগুলোর বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে মানুষকে এবং ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। কোরআনে কারিমে এই ব্ল্যাক ম্যাজিক বা সেহের সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এরা সমাজকে ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ অশান্তি, মাসকে এতদিন ভালো ছিল, হঠাৎ করে অশান্তি শুরু, এরপর আর শান্তির কোনো নাম নিশানা নাই, কেউ কাউকে সহ্য করতে পারেন না, অসহনীয় পর্যায়ে চলে গেছে, রোগবালাই অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, বাচ্চাদের মধ্যে দুষ্টমি সীমাহীন, অস্বাভাবিক পর্যায়ে। এরকম অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি বলবো যে সমস্ত বন্ধুরা কোরআনের বর্ণনার প্রতি চুল পরিমাণ সন্দেহ আপনাদের আছে, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র জেনে ধরা রোগীদেরকে নিয়ে আপনি স্টাডি করেন, আপনি তাদের নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে আপনি একটু মগ্ন হয়ে যান। হ্যাঁ, এটা ঠিক যে কিছু আছে মানসিক রোগীকে জেনে ধরা রোগী কবিরাজরা বানিয়ে তাদের ব্যবসা করছে, প্রতারণা করছে, এটা সত্য। আবার এটাও সত্য যে বহু রোগীকে আপনি সাধারণ শারীরিক রোগী মনে করছেন, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কোরআন কারীমের আয়াত দিয়ে ট্রিটমেন্ট করার পর অলৌকিক ভাবে সে সুস্থ হচ্ছে, আরোগ্য লাভ করছে। কোরআন কারীমের এই অলৌকিকত্ব দেখার পর কোন পাষণ্ড কোরআনের প্রতি যার ন্যূনতম কোনো বিশ্বাস নাই, সেও ইনশাআল্লাহ কোরআনের প্রতি ঈমান আনতে বাধ্য। মুহতারাম হাজরিন, শত সহস্র মিরাকল কোরআনের আছে, একটা বললাম, একটার সামান্য ক্ষুদ্র একটা কণা আমি বলার চেষ্টা করলাম। আপনি ঘন্টা ঘন্টা কোরআন নিয়ে পড়ুন। আজ মুসলমানরা তাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় ধন মুসলমানদের এই কোরআন আজ মুসলমানদের কাছে অবহেলিত। আমাদের বাসা বাড়িতে পড়ে থাকে এক কোনায়, আমরা পড়ি না, আমরা তিলাওয়াত করি না, আমরা বুঝি না, আমরা স্টাডি করি না, আমরা এর শিক্ষা গ্রহণ করি না। মনে রাখবেন, পৃথিবীর অর্ধ জাহান যখন মুসলমানদের পায়ের নিচে ছিল, যখন এই পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এই পৃথিবীর সুপার পাওয়ার যখন মুসলমানরা ছিল, এই পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার যখন মুসলমানদের হাতে ছিল, তখন মুসলমানদের বৈশিষ্ট্য ছিল এই কোরআনকে তারা ভেতরে ধারণ করেছে, এই কোরআনকে তারা শরীরে ধারণ করেছে, এই কোরআনকে তারা মাথায় ধারণ করেছে, তাদের মনে ধারণ করেছে, এর প্রতি ঈমান এনেছে, এটাকে শ্রদ্ধা করেছে, এটাকে সম্মান করেছে, এটাকে সামনে নিয়ে চলেছে, এটার উপর আমল করেছে, এটা দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা উন্নতির চরম শিখরে তুলে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, এর প্রতি অবজ্ঞার কারণে, এর প্রতি অশ্রদ্ধার কারণে, এর প্রতি ত্রুটি বিচ্যুতি করার কারণে, কোরআনের হক না আদায় করার কারণে বহু জাতিকে, বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদেরকে অবনতির অতল তলে হারিয়ে ফেলবেন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে আমাদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে অপমান, আমাদের যে লাঞ্ছনা, আমাদের যে অসম্মান, আমাদের যে আজকে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর অন্যতম প্রধান একটি কারণ হলো কোরআন থেকে আজ আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা কোরআনের আবারও আমাদেরকে কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন। এই কোরআনকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে কোরআনের প্রতি আমাদের 7 নম্বরের কর্তব্য হলো এই কোরআন থেকে শেফা গ্রহণ করা। সেটা শারীরিক শেফাও হতে পারে,
আমাদের আত্মার শেফাও হতে পারে। আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি পেরেশানিতে ভুগছেন, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি হতাশায় ভুগছেন, আপনি হতাশায় হাবুডুবু খাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোরআনের ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কৃত ওয়াদার আলোকে আমি বলতে পারি, এই কোরআন আপনি তেলাওয়াত করা শুরু করেন, কোরআন আপনি একান্তে একটু শুদ্ধ করে পড়া শুরু করেন, আরম্ভ শুরু করেন, আপনি দেখবেন আপনার মধ্যকার সকল ডিপ্রেশন, সকল দুশ্চিন্তা, সকল হতাশা, সকল টেনশন, সকল পেরেশানি, সকল নিরাশা সবকিছু দূর হয়ে আপনি অন্য এক দিগন্তের সন্ধান পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সেই আলোকিত পথে চলার তৌফিক দান করুন। জার্মান